السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. আবার চালু করে নিলে চলছে, ঠিক আছে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা, যাবতীয় গুণগান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মহিয়ান গরিয়ান, যিনি এক অদ্বিতীয়, যিনি ছিলেন, আছেন, থাকবেন, যার ক্ষয় নেই, যার মরণ নেই, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যিনি সর্বোচ্চ ক্ষমতার মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পালন করছেন, যিনি সকল ক্ষমতার এককভাবে গোটা পৃথিবী পরিচালনা করেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রাণপ্রিয় সমবেত উপস্থিত আমার সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, বাপের বয়সের শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানি কেরাম, এছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে, পৃথিবীর যেই প্রান্ত থেকে আমাদের পূর্ব নতুন হাসাননগর জামে মসজিদ থেকে নিয়মিত লাইভ আজকের মঙ্গলবার দারসুল আকীদার লাইভ দেখছেন, সকলকে অনেক অনেক মোবারকবাদ। প্রাণপ্রিয় মুসল্লিয়ানি কেরাম, দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত প্রশংসা। আজকে আমরা গত মঙ্গলবারে যে দার্সটি দিয়েছিলাম, দারসুল হাদিস, আমি কিছুক্ষণ আগে দেখিয়ে আসলাম, সেই দার্সটি মোটামুটি ৮,০০০ মানুষের কাছে পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ, গত আমাদের শনিবারের দার্স ৮,০০০ মানুষের কাছে পৌঁছে গেছে এবং জুমার খুতবাটি আলহামদুলিল্লাহ ১১,৫০০ জন মানুষের কাছে পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমরা এখানে একটু সময় নিয়েছি। প্রিয় ভাইয়েরা, দারসুল আকীদা নিয়মিত এই কিতাব থেকে আপনাদের সামনে দার্স দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আকীদা সম্পর্কে আপনারা ইতিপূর্বে অনেকগুলো পর্ব শুনেছেন, প্রায় ৬টি পর্ব শুনেছেন। প্রত্যেকটা পর্বে আমরা বোঝানোর চেষ্টা করেছি পৃথিবীতে একজন মুসলমানের সবচাইতে বড় মূল্যবান সম্পদের নাম হলো আকীদা, তাওহীদ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকেই বা পৃথিবীর সৃষ্টির আগেই আল্লাহ এই আকীদার গুরুত্ব দিয়েছেন। যেমন আমরা আপনাদেরকে বলেছিলাম, আমরা যখন রূহের জগতে ছিলাম, পৃথিবীতে আসি নাই, আত্মার জগতে ছিলাম, আমাদেরকে সৃষ্টি করা হয় নাই, তখন আল্লাহ আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নটি আমাদের অন্য কোনো বিষয় নয়, নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য, সুদ, ঘুষ এই বিষয়ে নয়।
পৃথিবীর সৃষ্টির আগে, আমাদেরকে সৃষ্টির আগেই আল্লাহ রুহের জগতে যে প্রশ্নটি করেছিলেন সেই প্রশ্নটা আকীদা সম্পর্কে। সেটা কি? আল্লাহ বলেছেন কুরআনুল কারীমের ৯ নম্বর পারার ১২ নম্বর পৃষ্ঠার ৫ এবং ৬ নম্বর লাইন, সূরাতুল আ'রাফ। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের আল্লাহ নয়? তখন আমরা সকলে বলেছিলাম বালা, জি আপনি তো আমাদের রব, আপনি আমাদের প্রভু। তাহলে পৃথিবী সৃষ্টির আগে, মানুষ সৃষ্টির আগে আমরা যখন রুহের জগতে ছিলাম, আত্মার জগতে, তখনও আল্লাহ এই তাওহীদের গুরুত্ব দিয়েছেন। আকীদা, তাওহীদ মানে আল্লাহকে একক বলে মেনে নেওয়া, অর্থাৎ সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা এবং একমাত্র দাসত্ব পাওয়ার অধিকারী হিসাবে আল্লাহকে মেনে নেওয়া। তো এই যে বিষয়টা, এটার গুরুত্ব আল্লাহ পৃথিবী সৃষ্টির আগেও দিয়েছেন। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে পৃথিবীতে প্রেরণ করলেন, মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীতে চলে আসলাম, তখনও হাদিস আসছে আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উযনি হাসান ইবনে আলী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসানের কানে আযান দিয়েছেন। হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ, যখন ফাতেমা হাসানকে প্রসব করেছে। এই হাদিসটি কেউ দুর্বল বলেছে, আবার কেউ শক্তিশালী বলেছে। তবে বিদ্বানরা বলেছেন বাচ্চা পৃথিবীতে আসার পরে আযান দেওয়া এটা ভালো কাজ, আযান দেওয়া যেতে পারে। তাহলে যখন আযান দেওয়া হচ্ছে তখন কি বলা হচ্ছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। তাহলে পৃথিবীতে যখন আসলেন, আসা মাত্রই আপনার কানে আবার কি তাওহীদের কথা বলা হলো যে শোনো, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। এরপরে গোটা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন একদম মৃত্যু পর্যন্ত তাওহীদের উপর অটল থাকতে হবে। এই প্রসঙ্গে বহু দলিল আপনাদেরকে দিয়েছি। আজকে আমাদের অনেক মেহমানগণ আসছেন, নতুন মেহমানগণ, তার জন্য আমি একটু টেনে আসছি। তাহলে পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ এই আকীদার গুরুত্ব দিয়েছেন। পৃথিবীতে যখন আসলাম, মায়ের গর্ভ থেকে ছোট্ট বাচ্চা, তখনও আমাদের কানে এই আকীদার কথাই বলা হলো যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। এরপরে গোটা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন সব সময় আকীদা। যেমন কোরআনুল কারীমের দেখেন ৮ নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠার, ৮ নম্বর পারার ১৭ নম্বর পৃষ্ঠার ১১ নম্বর লাইন, ৮ নম্বর পারার ১৮ নম্বর পৃষ্ঠার ১১ নম্বর লাইন, এরপরে ১৪ নম্বর পারার ১০ নম্বর পৃষ্ঠার ৫ নম্বর লাইন। বহু আয়াতে আল্লাহ একই কথা বলতেছেন যে তোমরা এককভাবে আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ছাড়া আর কেউ নেই। দাসত্বের ক্ষেত্রে কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়, আমরা আল্লাহর দাসত্ব করি কিন্তু এখানে দাসত্ব সঠিকভাবে আমরা করতে পারছি না। দাসত্বের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে শিরিক করে ফেলি। এরপরে দেখেন একটা আয়াত আমাদের সকলের কাছে সবচেয়ে প্রিয়, আমরা সবাই জানি, মানে সবার কাছে পরিচিত। আল্লাহ কি বলছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এই অনুবাদ আমরা সবাই করি, জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এটা হলো অনুবাদ। এই অনুবাদটা বোঝার জন্য আপনাকে অবশ্যই তাফসিরের সহযোগিতা নিতে হবে, কারণ বাংলা অনুবাদ শাব্দিক অনুবাদ। এই শাব্দিক অনুবাদটার গভীরতা বোঝার জন্য আয়াতটি যার উপর নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আয়াতটি কিভাবে বুঝেছেন, তিনি আয়াতটি কিভাবে ব্যাখ্যা করেছেন, এটা বোঝা দরকার। ইবনে আব্বাস, তাফসির জগতে সবচাইতে বড় মুফাসসির ইবনে আব্বাস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, তিনি বলছেন এখানে লিয়াবুদুন মানে লিওয়াহিদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আমার তাওহীদ স্বীকার করার জন্য সৃষ্টি করেছি, আমার আকীদা, আমার তাওহীদকে স্বীকার করার জন্য, ঘোষণা দেওয়ার জন্য সৃষ্টি করেছি। তাহলে প্রিয় ভাইয়েরা, এই তাওহীদ এবং আকীদার গুরুত্ব আছে, এটা বোঝাতে চাচ্ছি। এরপরে দেখেন একদম মৃত্যুর পূর্ব লগ্নে মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর মানুষ যখন মরে যাচ্ছে, তোমাদের আত্মীয় স্বজন, তখন তার কানের কাছে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও, তাকে বলিও না তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ উনি এখন মুমূর্ষ অবস্থায়, কঠিন অবস্থায় আছে,
উনি হয়তো বলবেন না আমি পড়বো না, এটা বললেই কিন্তু বড় সমস্যা হয়ে যাবে। আল্লাহর নবী বলছে তুমি অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাকে পড়তে বলতে হবে না, তুমি পড়তে থাকো, তোমার পড়া দেখে সে পড়বে। তাহলে দেখেন মৃত্যুর পূর্বেও, একদম মৃত্যুর একদম শেষ মুহূর্তেও আল্লাহর নবী তখন অন্য কিছুর কথা বলেন নাই, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলা নেই, এই কথা একদম যিনি মারা যাচ্ছেন তার কাছে গিয়ে এই কথা নিয়ে বলতে থাকো। আচ্ছা, এরপর লোকটা মারা গেল, কবরও যখন রাখবেন, সহিহ বুখারীর 1314 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 1338 নম্বর হাদিস, 1314 1338 নম্বর হাদিসটা আপনারা দেখবেন। কবরে রাখার পরে আপনারা সকলে জানেন 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের প্রথম প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রব কে? তাহলে কবরেও আপনাকে তাওহীদ সম্পর্কে প্রশ্ন করা হলো। একটু খেয়াল করেন, পৃথিবী সৃষ্টির আগেই, আসমান জমিন সৃষ্টির আগেই আল্লাহ তাওহীদ সম্পর্কে বললেন। আল্লাহ অন্য কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করলেন না। কোরআনুল কারীমের 9 নম্বর পর 12 নম্বর পৃষ্ঠা আল্লাহ কি বললেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের ইলা নয়? আল্লাহ প্রশ্ন করেছেন। তাহলে পৃথিবী সৃষ্টির আগে, মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাওহীদের শ্রেষ্ঠত্ব দিলেন। এরপরে পৃথিবীতে যখন আসলেন, মায়ের গর্ভ থেকে একটু আগে এসেছে, তখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে তাওহীদের স্বীকার করলেন। এরপরে গোটা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনি তাওহীদের উপর থাকলেন। যদি একজন মানুষ এক মুহূর্তের জন্য তাওহীদ থেকে সরে যায়, এক সেকেন্ড থেকেও, একটা সেকেন্ডের জন্য যদি সে বলে যে আমি আল্লাহকে মানি না, বা আল্লাহর দাসত্ব আমি করি না, বা আল্লাহকে আমি বিশ্বাস করি না, নাউজুবিল্লাহি মিন যালিক, একটা মুহূর্তের জন্য যদি বলে, তাহলে তার জীবন বরবাদ হয়ে গেল। এরপরে মৃত্যুর আগে আগে যখন মানুষ মরণ নিয়ে ভাবে, মনে হচ্ছে একটু পরে মারাই যাবে, তখনও আল্লাহর নবী তাওহীদের কথাই বললেন যে তার কাছে গিয়ে বলো তুমি স্বীকার করো আল্লাহ ছাড়া কোনো ইলা নেই। এরপরে মৃত্যুর পরে যখন কবরে রাখা হলো, তখনও সেই তাওহীদের কথাই বলা হলো, মার রব্বুকা, তোমার রব কে? আপনারা খেয়াল করেছেন, পৃথিবীতে আসার আগেই আল্লাহ প্রশ্ন করছেন তোমার রব কে, মানে তাওহীদ। পৃথিবীতে আসলেন, এখনো তাওহীদ। দুনিয়াতে থাকলেন, এখনো তাওহীদ। পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, একটু পরে মারা যাচ্ছেন, এখনো তাওহীদ। এরপরে কবরে রাখা হচ্ছে, সেখানে 3টা প্রশ্নের প্রথম প্রশ্নে আপনাকে তাওহীদ। তাহলে প্রিয় ভাই, মুসলিমদেরকে তাওহীদ সম্পর্কে, আকীদা সম্পর্কে জানার দরকার আছে কিনা? অবশ্যই আছে। কারণ একজন মুসলিম তাওহীদ এবং আকীদা ছাড়া, সঠিক বিশ্বাস এবং আকীদা ছাড়া সে কখনো সফল কাম হতে পারবে না। বহু হাদিস আমি বলেছি। কারণ এই তাওহীদ এবং আকীদা হলো অ্যাকাউন্ট। আপনি অ্যাকাউন্ট না করে, অ্যাকাউন্ট যদি সঠিকভাবে করতে না পারেন, যত আমল করেন জমা হবে কোথায়? জমা হওয়ার তো কিছু নেই। কারণ আমরা বলেছি আকীদাতুন শব্দটি আইন কফ দাল 3টা শব্দের সমন্বয়ে গঠিত। আকদুন, যাকে বলা হয় আর রব্তু মাআল খালিক ওয়াল মাখলুক, আল্লাহ এবং বান্দার মাঝে গভীর সম্পর্ক, এটাকে বলে আকীদা। আপনি আপনার রবের সাথে যদি সঠিক বন্ধন, সঠিক সম্পর্ক করতে না পারেন, আপনার আকীদা বিশ্বাস যদি ঠিক না হয়, তাহলে আপনার আমল কবুল হবে কি করে? কখনোই কবুল হবে না। কারণ আপনি অ্যাকাউন্ট ভুল করেছেন। তাহলে আকীদাটা হলো সব জিনিসের মূল। প্রিয় ভাইয়েরা, এটা ছিল ভূমিকা। আজকের জরুরি মূল ধারাবাহিক আলোচনা আমরা এখনই চলে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আজকের আলোচনায় এখানে লেখক প্রথমেই বলছেন, ই'লাম রাহিমাকাল্লাহ আন্নাহু ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন তাআল্লুমু সালাসি হাযিহিল মাসাইল ওয়াল আমালু বিহিন। ই'লাম, পৃথিবীর মানুষ, তোমরা সকলে জেনে রাখো, আল্লাহ তোমাদের সকলের উপর রহম করুন, আন্নাহু ইয়াজিবু আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলিম পুরুষ এবং নারীর জন্য ওয়াজিব, জরুরি, আবশ্যকীয়, তাআল্লুমু হাযিহিল মাসাইল আস-সালাসা, 3টি জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করা। এর আগে আমরা 4টা বলেছিলাম, গত দার্সে 4টা বলেছিলাম, এরপরে 3টা, আজকে আরো গুরুত্বপূর্ণ 3টা। এই 3টা জিনিস সম্পর্কে বিদ্যা অর্জন করা এবং আমল করা প্রত্যেকটা মুসলিমের জন্য জরুরি। সেগুলো কি কি? সেগুলো প্রথমে উল্লেখ করেছেন। 1 নাম্বার, আন্নাল্লাহ তাআলা খালাকানা ওয়া রাযাকানা ওয়া লাম ইয়াতরুকনা হামালা, এটা বিশ্বাস করা যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং তিনি আমাকে এমনিতেই ছেড়ে দিবেন না, আমার হিসাব নিকাশ আছে, এই বিশ্বাস রাখা।
2 নম্বর, আন্নাল্লাহ লা ইয়ারদা আইয়ুশরাকা মাআহু আহাদুন ফি ইবাদাতি। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই সন্তুষ্ট না, আল্লাহ চান না, আল্লাহ রাজি নন, আল্লাহ এক মুহূর্তের জন্য সন্তুষ্ট নন কি, যে বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করুক। কিভাবে? লা মালাকুল মুকাররাবুন, কোন ফেরেশতাকে আল্লাহর সাথে শরীক করা যাবে না। ওয়ালা নাবিয়্যুন মুরসালুন, কোন রাসূলকেও আল্লাহর সাথে শরীক করা যাবে না। তাহলে আমাদের মতো ছোটখাটো মানুষ, পীর সাহেব, গাউস, কুতুব বা অলি আউলিয়া, তারা তো অনেক দূরের কথা। যে ফেরেশতারা আল্লাহর কাছাকাছি থাকেন, ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট পেশ করেন, ওই ফেরেশতাদেরকেও আপনি আল্লাহর সাথে শরীক করতে পারবেন না। যে রাসূলগণ পৃথিবীতে সবচেয়ে দামি মূল্যবান মানুষ, তাদেরকেও আপনি আল্লাহর সাথে শরীক করতে পারবেন না। যদি কোনো মুসলমান মনে করে যে আল্লাহর নবী আমাকে সাহায্য করতে পারেন, যদি কোনো মুসলমান মনে করে আল্লাহর নবী আমাকে সন্তান দিতে পারেন, যদি কোনো মুসলমান মনে করে আল্লাহর নবী আমাকে বিপদ থেকে রক্ষা করতে পারেন, তাহলে এটাই বড় শিরক হয়ে যাবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সাহায্য করতে পারেন না, তিনি আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারেন না, তিনি আপনাকে সন্তান দিতে পারেন না। কে পারেন? তার রব আল্লাহ রাব্বুল আলামিন, তিনি পারেন। তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা আল্লাহর কাছে চাও। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাসকে বলেন, আব্দুল্লাহ বিন আব্বাস, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তোমার যা দরকার সব আল্লাহর কাছে চাও। সাহায্যের দরকার, সাহায্য আল্লাহর কাছে চাও। আরে যদি তোমার জুতার একটা স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায়, স্যান্ডেলের ফিতাটা পর্যন্ত তুমি তোমার রবের কাছে চাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখন তিনি কবর জগতে আছেন, তিনি আমাকে আপনাকে সাহায্য করতে পারেন না। সুতরাং ওলি আউলিয়া তো অনেক দূরের কথা, আমার আপনার মতো মানুষ তো অনেক দূরের কথা, গাউস কুতুব তো অনেক দূরের কথা, পীর মাশায়েখ তো অনেক দূরের কথা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও যদি আল্লাহর কাছাকাছি মনে করেন, এটাই শিরক হয়ে যাবে। এই জন্য যারা মদিনায় গিয়েছেন, আলহামদুলিল্লাহ, তারা দেখেছেন, আলহামদুলিল্লাহ, আমি যেহেতু মদিনার একজন, আল্লাহ যেহেতু ওখানে থাকার একটা ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ থাকি, এবং ওখানে আলহামদুলিল্লাহ প্রতিদিন 3 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাই। জোহর, আসর এবং আসর, মাগরিব এবং ঈশা, এবং ঈশার নামাজ পড়ে আমরা আবার ইউনিভার্সিটিতে চলে আসি। মদিনার বাস্তব ইসলামটা যদি আপনারা বুঝতে পারতেন, আল্লাহু আকবার। মদিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার চতুর্দিকে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার একদম পাশেই শেখ আব্দুল নূহ সালাম, আফ্রিকান মানুষ, ওনার কাছে আমি কোরআন শোনাই, আজকেও শোনাবো, অনলাইনে উনি পড়া শোনেন। আমি আল্লাহর নবীর রাসূল সাল্লাল্লাহু রওজার একদম পাশে বসেই কোরআন শোনাই প্রতিদিন আসরে, ওখানে সপ্তাহে 5 দিন। যেটা বলতে চাচ্ছি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার মধ্যে যেন কোনো বেদাত না হয়, শিরিক না হয়, কোনো অনিসলামিক কাজ না হয়, এজন্য পুলিশ সহকারে মদিনা ইসলামী ইউনিভার্সিটির বাংলাদেশের বহু ছাত্র ওখানে 24 ঘন্টা ডিউটি করে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, বাস্তব একটা প্রমাণ আমি আপনাদেরকে বলি। আমাদের দেশের মানুষ যে আবেগ প্রবণ, আবেগ দিয়ে অনেক কিছু করতে চায়, সেই মদিনায় গিয়ে রাসূলের কাছে চায়। আমি নিজে দেখেছি, আমি নিজে দাঁড়িয়ে আছি, অনেক বাঙালি আল্লাহ নবীর কাছে চাচ্ছে, অনেক বাঙালি কবর থেকে চুমু খাচ্ছে, অনেক বাঙালি কবরের কাছে গিয়ে চুপ থাকতেছে এবং তারা মনে করতেছে আল্লাহর নবী আমাকে কিছু দিতে পারে। অনেক বাঙালি আছে আল্লাহর নবীর রওজাকে কেন্দ্র করে বহু ধরনের শিরিক করে। সৌদি পুলিশরা হাসে যে বাঙালিদের মনে বিদ্যা নেই, জ্ঞান নেই, তোমরা আলেমরা কিছু বলো না। সৌদি পুলিশ আশ্চর্য হবে, তোমরা কি দাওয়াতি কাজ করো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমার দেশের মানুষ এসে চায়, আল্লাহর নবী কি দিতে পারেন? আল্লাহর নবী তো পৃথিবী থেকে চলে গিয়েছেন। রবিয়াত ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের হাদিস, তিনি বললেন, আল্লাহর নবী আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। আল্লাহর নবী তো বললেন না, আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। এই কথা আল্লাহর নবী বলেন নাই। আল্লাহর নবী বলছে, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, আমার সাথে জান্নাতে থাকতে হলে বেশি বেশি নামাজ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সাহায্য করতে পারেন, সন্তান দিতে পারেন, বিপদ থেকে রক্ষা করতে পারেন। এ ধরনের বহুত আকীদা আমাদের দেশে আছে। বুখারী এবং মিশকাতের 142 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কাছে 3 শ্রেণীর মানুষ ঘৃণিত,
তিন শ্রেণীর মানুষের কোনো দাম নেই, মর্যাদা নেই, মূল্য নেই, ইজ্জত নেই, এদের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। তিন শ্রেণীর মানুষ, তার মধ্যে এক শ্রেণী হলো মুলহিদুন ফিল হারাম, যারা হারামের সীমানায় সীমা লঙ্ঘন করে। মক্কা এবং মদিনার যে হারাম, যেটা আল্লাহর নবী হারাম করেছেন, আল্লাহর নবী বলছে আল মাদিনাতু হারামুন মা বাইনা আইরিন ওয়া সাউরিন, মদিনা হারাম আইর পাহাড় থেকে সাউর পাহাড় পর্যন্ত, এটা আল্লাহর নবী নির্ধারণ করে দিয়ে গিয়েছেন। হারামের সীমানার ভিতরেই মদিনা ইসলাম ইউনিভার্সিটি পড়েছে। আমার রুম থেকে দেখা যায়, আমি বলেছি আমি যে রুমে থাকি ওই রুম থেকে দেখা যায় ইলা নিহায়াতি হাদ্দিল হারাম, মানে হারামের শেষ সীমা এখানে লেখা আছে। যেটা বলতে চাচ্ছি, রমজান মাসে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, গোটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজিদের রমজানে ওমরা করবে, ওমরাকারীদের একটা চাপ থাকে। আমি রমজান মাসে মদিনা থেকে তারাবির জন্য, মদিনা থেকে 1200 কিলোমিটার দূরে জায়গার নাম ওয়াদি আর দাওয়াসির, সেখানে তারাবির নামাজ পড়ানোর জন্য গিয়েছি। তো রমজান মাসের আগে দেখলাম আল্লাহর নবীর রওজার সামনে কোনো ব্যারিকেড নেই, কোনো পুলিশ নাই, তেমন কোনো নিয়ন্ত্রণ নেই। ঈদের দিন আমি তারাবির নামাজ পড়িয়ে মক্কা থেকে মদিনা, মক্কা থেকে ওমরা করে মদিনায় ঢুকছি। ঈদের দিন বিকালে মদিনায় এসে দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে কেন্দ্র করে বিশাল বড় এরিয়া নিয়ে পুলিশ, আর্মি এবং মদিনা ইসলাম ইউনিভার্সিটির সব ছাত্ররা নিয়ন্ত্রণে আছে। জানতে বললাম ব্যাপারটা কি। রমজানের আগেই দেখলাম যে এখানে স্বাভাবিক অবস্থা, এখন আল্লাহর নবীর রওজায় কাউকে ঢুকতেই দেয় না, খুব কম সেপে সেপে ঢুকতে দিচ্ছে। তখন বলা হচ্ছে রমজান মাসে হাজিদের চাপ ছিল বেশি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, এই সমস্ত দেশের হাজিরা, এদের বিদ্যা কম, জ্ঞান কম, বুঝে কম। এরা আল্লাহর নবীর রওজায় এসে একদম নিজেকে হারিয়ে ফেলে শিরক এবং বেদাতের মতো কাজে তারা লিপ্ত হয়ে যায়। আসে হজ করার জন্য, হজ করতে এসে শিরক করে ফেলায়। এই জন্য সৌদির পুলিশ, আর্মি সহকারী মদিনা ইসলাম ইউনিভার্সিটির বাংলাদেশের যারা বড় বড় ছাত্র, তারা ওটাকে বহু ছাত্র মিলে এটাকে নিয়ন্ত্রণ করছে। প্রিয় ভাইয়েরা, এই যে দেখেন আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর মানুষ ঘৃণিত। হাদিসটি আপনারা এখন দেখেন, বুখারী শরীফে পাবেন, মেশকাত শরীফে পাবেন, হাদিস নাম্বার 142। 3 নম্বরের মধ্যে 1 নম্বর হলো যারা হারামের সীমানায় সীমা লঙ্ঘন করে। তাহলে হারামের সীমানায় সীমা লঙ্ঘন করা যাবে না। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, যারা ইসলাম ধর্ম পেয়ে, কোরআন পাওয়ার পরে, বিশুদ্ধ হাদিস পাওয়ার পরে, ইসলামের সঠিক নিয়মটা পাওয়ার পরে সুন্নাতাল জাহিলিয়া, জাহিলি যুগের সংস্কৃতি সভ্যতা, বাপ দাদা, তার দাদা, তার দাদা, তাদের সংস্কৃতি সভ্যতাকে খুঁজে মনে করে না তারা কি ভুল করতে পারে, না তারা কি জাহান্নামে চলে গেছে, এইরকম কথাবার্তা যারা বলে, কোরআন এবং সুন্নাহ পাওয়ার পর যারা সেখান থেকে সরে যায়, আল্লাহর নবী বলছেন তারা আল্লাহর কাছে ভালো মানুষ নয়, তারা আল্লাহর কাছে ঘৃণিত। প্রিয় ভাইরা, বুখারী শরীফের হাদিস, মেশকাত শরীফের 142 নম্বর হাদিস। তাহলে কোরআন এবং সুন্নাহ পাওয়ার পরে আমার এবং আপনার দায়িত্ব হবে কি, সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমি বলবো না। কোরআনুল কারীমের 18 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সূরা নূর খুলেন, আল্লাহ বলছেন ইন্নামা কানা কাউলাল মুমিনিন, মুমিনদের কথা তো সেটাই হবে যখন তাদেরকে বলা হবে এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, এটা আল্লাহর, এটা রাসূলের, এটা সাহাবীরা করেছে, তখন মুমিনের মুখ বন্ধ হয়ে যাবে, তার জবান বন্ধ হয়ে যাবে, আর কোনো কথা চলবে না। কি আমল করেছে না করে সেটা পরের বিষয়। যদি বলা হয় এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, এটা সাহাবীরা করেছেন, তখন আল্লাহ বলেছেন মুমিন যদি তুমি হয়ে থাকো তাহলে তোমার কর্তব্য হবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আচ্ছা ঠিক আছে, কোরআনে আছে ঠিক আছে, হাদিসে আছে ঠিক আছে, মেনে নিলাম। এটা হলো মুমিনের পরিচয়। আর যদি কোরআন এবং সুন্নাহ পাওয়ার পরে আপনি যদি বিভিন্ন দোহাই দিয়ে সরিয়ে দেন, তাহলে কিন্তু আল্লাহ যে বলেছেন মুমিনের পরিচয় এটা, এখানে কিন্তু আপনার দুর্বলতা চলে আসবে। আর ওই যে বুখারীর হাদিস, মুসলিম মেশকাতের 142 নম্বর হাদিস, কোরআন সুন্নাহ পাওয়ার পরে যারা বিভিন্ন দোহাই দিয়ে সরে যাবে তারা আল্লাহর কাছে ঘৃণিত মানুষ। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে এই বিবেকের হিসাব হবে। কোরআন এবং সুন্নাহ আপনি মানবেন, বুঝবেন, আপনাকে প্রত্যেকটা বিষয়ে আপনাকে আমল করতে হবে এবং একটু পড়াশোনা করতে হবে। দুনিয়ার জন্য আমরা কি না করছি বলেন, কত সময় দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, গোটা জীবনটাই আমরা দুনিয়া অর্জনের জন্য ব্যয় করছি। আপনি কি ভেবে দেখেছেন আপনি দিনের জন্য কতটুকু করেছেন? আমি এবং আপনি মনে করি, বা আমাদের দেশের মুসলিমরা মনে করে, এক শ্রেণীর মুসলমান আছে, এক শ্রেণীর হুজুর আছেন, তারাই দিনের জন্য যথেষ্ট, তারাই
তারাই দিনের কাজ করবে, তারাই পড়াশোনা করবে, তারাই ওয়াজ মাহফিল করবে, তারাই ইসলাম প্রচার করবে, এটা তাদের দায়িত্ব না। প্রিয় ভাই, আল্লাহ আপনাকে ছেড়ে দেননি। আল্লাহ আপনাকে বলেছেন আপনি পড়াশোনা করবেন। আপনি যেমন পারেন তেমন হলেও পড়াশোনা করতে হবে। ফিতনার যুগ, আল্লাহর নবী বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানায় দাজ্জালুন, এমন মানুষ আসবে যারা দাজ্জাল কোয়ালিটির, কাজ্জাবুন, এমন মানুষ আসবে যারা আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বানিয়ে চালিয়ে দিবে। সুতরাং এই মুহূর্তে আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে বিদ্যা অর্জন করতে হবে। আপনি একজনের উপর আরেকজনকে ছেড়ে দিতে পারেন না, আপনাকে আপনার হিসাব দিতে হবে প্রিয় ভাই। তাহলে প্রথম পয়েন্টে আমরা যেটা বললাম, আল্লাহ রাজি নন, আল্লাহ সন্তুষ্ট নন যে আল্লাহর সাথে কাউকে আমরা শরীক করি। 3 নম্বর বিষয়, আন্না মান আতাআ রাসূল ওয়া ওয়াহাদাল্লাহ লা ইয়াজুজু লাহু মুওয়ালাতু মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, তাদের জন্য জায়েজ নাই কোনো অমুসলিমের সাথে সম্পর্ক অর্জন করা, কোনো অমুসলিমের সাথে সম্পর্ক করা, এটা কারোর জন্য জায়েজ নাই। প্রিয় ভাইরা, এখানে তাওহীদের 3টি প্রকার আলোচনা করা হয়েছে। প্রথম প্রকার, আপনারা জানেন তাওহীদ কয় প্রকার? তাওহীদ কাকে বলে? চলুন তাওহীদ কাকে বলে আমরা আগে জেনে নেই। তাওহীদ শব্দটি আরবি ওয়াও হা দাল। আপনারা পড়েন না কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন না? আপনি বলুন আল্লাহ একক। আহাদ থেকেই, আহাদ একক থেকেই ওয়াহাদা ইউহিদু, তাওহীদ ওয়াহাদা শব্দ থেকে আসছে তাওহীদ, মানে আল্লাহ একক। তাওহীদ শব্দটার মূল অক্ষর হলো ওয়াও হা দাল, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনকে একক বলে জানা। কিভাবে? সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, এই হিসাবে আল্লাহকে এক বলে জানা। 1 নাম্বার, এটার নাম হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। 2 নাম্বার, একমাত্র দাসত্বের অধিকারী আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ দাসত্বের অধিকার রাখে না, এটার নাম হলো তাওহীদুল উলুহিয়্যাহ। আরেকটা তাওহীদ হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর কিছু নাম আছে, যেমন সহিহ বুখারী মুসলিমের হাদিসে আসছে 99টা। এই নামগুলো যেভাবে আসছে সেভাবেই বিশ্বাস করা, এর নাম হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা তাওহীদ মানে জানলাম যে তাওহীদ শব্দের অর্থ হলো আল্লাহকে একক বলে জানা। পরিভাষায় তাওহীদ কাকে বলে? সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা এবং দাসত্বের একক অধিকারী হিসাবে আল্লাহকে মেনে নেওয়া, এর নাম হচ্ছে তাওহীদ। এরপরে জানলাম তাওহীদের 3টা প্রকার। কয়টা প্রকার? তাওহীদ 3 প্রকার। 1 নাম্বার তাওহীদুর রুবুবিয়্যাহ। রুবুবিয়্যাহ মানে রব, আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেওয়া। রব মানে যিনি লালন পালন করেন, সৃষ্টি করেন, যিনি সৃষ্টি করেছেন, লালন পালন করছেন, তাকে মেনে নেওয়া, অর্থাৎ আল্লাহকে ভাবে মেনে নেওয়া। প্রিয় ভাইরা, যদি এই 3 প্রকার তাওহীদের একটা প্রকারে কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। যেমন দেখেন, মক্কার কাফের মুশরিক বেদিনরা তারা সবাই স্বীকার করত আল্লাহ আকাশ জমিন সবকিছুর সৃষ্টিকর্তা। একটু ভালো করে খেয়াল করেন, মক্কার কাফের মুশরিকরা বেদিনরা তাদের সকলের বিশ্বাস যে আল্লাহ রব্বুল আলামিন তিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার হায়াতের মালিক, মৌতের মালিক, সবকিছু মক্কার কাফের মুশরিকরা বিশ্বাস করত। এখন প্রশ্ন, বিশ্বাস করার পরেও তারা কাফের হলো কেন? প্রশ্ন আসতে পারে না? যেমন দেখেন, তারা যে আল্লাহকে মানত, বিশ্বাস করত, তার কিছু প্রমাণ দেখুন। আমি কিছু প্রমাণ পেশ করছি। কোরআনুল কারীমের 11 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরা ইউনূস। এখানে আল্লাহ বলছেন, বলো তো আম্মাই ইয়ামলিকু সামআ ওয়াল আবসার, তোমাকে শ্রবণ শক্তি কে দিয়েছে, দর্শন শক্তি কে দিয়েছে, তোমাকে কে সৃষ্টি করেছে? কাফেররা বলছে ফাসায়াকুলুনা আল্লাহ, আরে আল্লাহই তো আমাদেরকে সৃষ্টি করেছে। দেখেন কাফেররা আল্লাহকে স্বীকার করলো। এরপরে দেখেন কোরআনুল কারীমের 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 9 এবং 10 নম্বর লাইন, সূরাতুল মুমিনুন। আল্লাহ বলছেন, قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون। হে নবী, আপনি মক্কার কাফেরদেরকে বলেন, এই লিমানিল আরদু, কে এই পৃথিবী সৃষ্টি করেছেন বলো। সায়াকুলুন আল্লাহ, তারা বলে আল্লাহ সৃষ্টি করেছেন। আচ্ছা ঠিক আছে, হে নবী আবার বলেন যে আকাশকে সৃষ্টি করেছে, তারা বলল আল্লাহ।
এভাবে তারা প্রত্যেকটা বিষয় মক্কার কাফের মুশরিকরা স্বীকার করেছে। আরো জ্বলন্ত প্রমাণ কোরআনুল কারীমের 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 9 এবং 10 নম্বর লাইন সূরাতুল আনকাবুত। আল্লাহ বলছেন, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। হে নবী, আপনি তাদেরকে বলে দিন, বলো আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছে, তোমাকে কে সৃষ্টি করেছে, তোমার বাবাকে কে সৃষ্টি করেছে। লা ইয়াকুলুন্না আল্লাহ, উচিরই তারা বলে আল্লাহই সব সৃষ্টি করেছেন। তাহলে প্রিয় ভাইরা, 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, এরপরে কোরআনুল কারীমে আরো বহু আয়াত থেকে স্পষ্ট প্রমাণ হয়। 24 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা থেকে মক্কার কাফের মুশরিকরা আল্লাহকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াতের মালিক, মৃত্যুদানের মালিক সবকিছু তারা বিশ্বাস করত। এরপরও তারা মুশরিক হলো কেন? তারা আল্লাহর দাসত্বের সাথে সাথে লাত, মানাত, হুজ্জা, হুবল এইগুলোর ইবাদত করত। বিরাট বড় বড় মূর্তি মক্কার বাইতুল্লাহ কাবার ভিতরে আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন তখনও 360টা মূর্তি ছিল। এতগুলো মূর্তির মাঝে তারা বিভিন্ন মূর্তির নাম দিত, যেমন লাত, মানাত, উজ্জা। এই নামগুলো আমি বলছি না, কোরআনুল কারীমের 27 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 8 এবং 9 নম্বর লাইন সূরা আন-নাজমে আসছে। আল্লাহ বলছেন, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা, তোমরা লাত সম্পর্কে কি বলো, উজ্জা সম্পর্কে কি বলো, ও মানাতাস সালিসাতাল উখরা, মানাত সম্পর্কে কি বলো। তাহলে লাত, মানাত, উজ্জা, হুবল এই সমস্ত মূর্তির নাম কোরআন মাজিদে আসছে। এই সমস্ত মূর্তির দাসত্ব করত মক্কার কাফের মুশরিকরা। সরাসরি আল্লাহকে মানত না, আল্লাহকে মানার জন্য ভায়া ধরত, উকিল ধরার প্রয়োজন মনে করত। তারা মনে করত আল্লাহর কাছে সরাসরি পৌঁছা যায় না, তারা মনে করত আল্লাহর সন্তুষ্টি সরাসরি অর্জন করা যায় না। তারা তাদের বাপ-দাদাদেরকে দেখেছে যে মূর্তির দাসত্ব করেছে, মূর্তিকে সিজদা দিয়েছে, মূর্তিকে নিয়ে উৎসব করেছে, মূর্তির কাছে গিয়েছে, মূর্তির কাছে সাহায্য চেয়েছে। ওই ধারাবাহিকতায় তারা আল্লাহকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা সবকিছু বিশ্বাস করার পরেও তারা মুশরিক কেন? এককভাবে আল্লাহর দাসত্ব করতে পারে নাই। তারা দাসত্বের ক্ষেত্রে তারা শিরিক করে ফেলেছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা, শিরিকটা তো আপনিই মানতে পারবেন না, পৃথিবীর কেউ মানতে পারবে না। এক স্কুলে 2 জন হেডমাস্টার যেমন মানায় না, একই কোম্পানির একাধিক মালিক হলে যেমন ঝগড়া হয়, একই ফ্যামিলিতে একাধিক দায়িত্বশীল হলে আমিও দায়িত্বশীল হলে যেমন ঝগড়া হয়, একই মসজিদে একাধিক সভাপতি হলে যেমন ঝগড়া হতে পারে, ঠিক তেমনি ভাবে একটা ছোট্ট ফ্যামিলি পরিচালনা করার ক্ষেত্রে, মসজিদ পরিচালনা করার ক্ষেত্রে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পরিচালনা করার ক্ষেত্রে একই মানের 2 জন দায়িত্বশীল হলে, 2 জন সভাপতি, 2 জন সেক্রেটারি হলে যেমন ঝগড়া, ফাসাদ, মারামারি, হানাহানি, ফিতনার আশঙ্কা থাকে। তাহলে এমন গোটা পৃথিবী, যেই পৃথিবীর কোনো শেষ নাই, বিশাল পৃথিবী, আমি আপনি এই পৃথিবী শেষ করতে পারবো না চোখে দেখে। এই বিশাল পৃথিবী যিনি পরিচালনা করেন, এই গোটা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মানুষকে যিনি খাওয়া দাওয়া সবকিছু দেন, তার সাথে যদি আপনি শরিক করেন, তাহলে তিনি অংশীদার কিভাবে সহ্য করতে পারেন? আপনিই তো পারেন না। আমি যদি বলি আপনি ফ্যামিলির কর্তা, আপনার সাথে যদি আমি সেখানে শেয়ার করতে চাই, আমি যদি বলি না আমিও আপনার সাথে দায়িত্বশীল, এটা আপনিই মানতে পারবেন না। একই কলেজের 2 জন প্রিন্সিপাল তো একজন আরেকজনের সাথে মিলতে পারে না, সমস্যা হয়। সে বলে আমি এটা করব, সে বলে আমি এটা করব। এক কথায় শিরিক মানে অংশ একজনকে আরেকজনের সাথে মিলিয়ে দেওয়া, এটা মানুষই সহ্য করতে পারে না। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষের সাথে আল্লাহর কোনো তুলনা হয় না, গোটা পৃথিবীর কোনো মাখলুকের সাথে আল্লাহর কোনো তুলনা হয় না। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, কোরআনুল কারীমের 14 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহর দৃষ্টান্ত সবচাইতে উপরে, আল্লাহর দৃষ্টান্ত মাখলুকাতের সাথে চলে না। তো যেটা বলতে চাচ্ছি সেটা হলো শিরিক তো আমি এবং আমরাই মানতে পারি না। সুতরাং আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ এটা সহ্য করবে কি করে? এটা কখনোই সম্ভব নয়। সুতরাং আমাদের ঈমানকে, আমাদের তাওহীদকে
আমাদের আকীদাকে শিরক মুক্ত করতে হবে, এটাই হলো আমাদের দাওয়াত। আলহামদুলিল্লাহ, আজও পর্যন্ত গোটা পৃথিবীতে একমাত্র তাওহীদের দেশ যদি কোথাও খুঁজে পান তাহলে আপনি পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ। আলহামদুলিল্লাহ, সেখানে শিরিক আর বেদাত নাই। শিরিক এবং বেদাত এটা কেউ খুঁজে পাবেন না। ছোট বাচ্চা ওইও শিরিক বোঝে, রাস্তার মুচি কুলি তারাও শিরিক বুঝে, তারাও বেদাত বোঝে। কিন্তু আমার দেশের মানুষকে শিরিক বেদাত বোঝাতে পারবেন না। তারা শিরিক বেদাত বোঝার প্রয়োজন মনে করে না, শিরিক এবং বেদাতকেই তারা ইবাদত মনে করে। প্রিয় ভাইয়েরা, এভাবে কখনো শান্তি আসবে না। শিরিক এবং বেদাতকে বন্ধ করার জন্য আল্লাহ ওয়াদা করেছেন, যদি কোনো মুসলমানের সন্তান আল্লাহর সাথে শরীক না করে আকাশ পরিমাণ গুনাহ নিয়ে যদি হাজির হয়, হাদিসটি আপনারা মুসনাদ আহমদ পাবেন, মেশকাতে পাবেন, 61 নম্বর হাদিস, তিরমিজিতেও হাদিসটি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি জমিন থেকে আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তা, একজন মানুষ 500 বছর বাঁচতে পারে না, এমন কোনো উন্নত মানের বাহন যন্ত্র নেই যে আপনি প্রথম আকাশে পৌঁছাতে পারবেন। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ বলেছেন, গোটা পৃথিবীর মুসলমানরা শোনো, তোমার পাপের পরিমাণ যদি জমিন থেকে শুরু করে আকাশ পর্যন্ত হয়, আমি আল্লাহ কিয়ামতের দিন যদি দেখি ওখানে কোনো শিরিক নাই, বিশাল পাপ, তোমার চেয়ে পাপী পৃথিবীতে আর কেউ নেই, এতগুলো পাপের মধ্যে একটা শিরিকও যদি তোমার না থাকে, আমি আল্লাহ তোমার এই বিশাল পাপকে ক্ষমা করার জন্য এই জমিন থেকে আকাশ পর্যন্ত নেকি নিয়ে আমি আল্লাহ কিয়ামতের মাঠে হাজির হব। সুবহানাল্লাহ, বিশুদ্ধ হাদিস। প্রিয় ভাইরা, তাহলে শিরিক কখনো করা যাবে না। আজকের আলোচনায় আমরা প্রশ্ন উত্তরে যাব, অনেক প্রশ্ন আছে। আমরা আজকের সংক্ষিপ্ত দার্সে যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, শিরিক এবং বেদাত থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে শিরিক এবং বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। জি, আজকে অনেক প্রশ্ন আছে, এজন্য আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া হুসনুস সুওয়ালি নিসফুল ইলম, সুন্দর প্রশ্ন করা এটাও বিদ্যার অর্ধেক। আপনি পড়াশোনা করে যে বিদ্যা অর্জন করবেন, একটা সুন্দর প্রশ্নের মাধ্যমে অর্ধেক বিদ্যা অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রশ্ন করার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে প্রশ্ন করার অধিকার দিয়েছেন। কিন্তু আমাদের দেশে দেখা যায়, প্রশ্ন করলে আমাদের মতো এক শ্রেণীর আলেমরা তারা রাগ করেন, কিন্তু এটা কোথাও নেই। রাগ করা যাবে না। এই জন্য আমাদের দেশে সাধারণ মানুষেরা প্রশ্ন করতেই ভয় পায়, যে আমি কি জানি, আমার হুজুর তো আমার চেয়ে ভালো জানে, ওনাকে প্রশ্ন করব, উনি আবার কি বলবে। এই পরিবেশটা আমরা তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন সূরা আন-নাহলের 43 নম্বর আয়াতে বলেছেন, পৃথিবীর মানুষ ফাসআলু মানে সওয়াল করো, প্রশ্ন করো, জানার চেষ্টা করো। কার কাছে? আহলা যিকিরি, আলেমদের কাছে, বিদ্বানদের কাছে, কোরআন সুন্নাহর পণ্ডিত যারা, তাদের কাছে। যারা কোরআন সুন্নাহ জানে তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো, যদি তোমরা না জানো। এখানে আল্লাহ শেষ করে দেয়নি। আল্লাহ বলছে বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, আলেমদেরকে জিজ্ঞাসা করো, তবে আলেমরা বললেই তোমরা মেনে নেবা তা নয়। বিল বাইয়িনাত, কোরআন হাদিস সাহাবীদের আদর্শ থেকে দলিল দিয়ে বোঝাতে হবে। আলেমরা যদি তোমাকে কোনো একটা কথা বলে, এটা আপনি মানেন, তাহলে বলার সঙ্গে সঙ্গে দলিল নিয়ে আসতে হবে, এটা কোরআনে আছে নাকি এটা হাদিসে আছে নাকি কোথায় আছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আপনাদের সকলের জন্য বলছি, উন্মুক্তভাবে আপনারা প্রশ্ন করবেন। প্রশ্ন করলে আমরা খুশি হই, না করলে আমাদের ভালো লাগে না। আপনারা প্রশ্ন করবেন। আর আমি যে সব প্রশ্নের উত্তর দিতে পারবো তা নয়, আমি যদি পারি, আল্লাহ যদি তৌফিক দেন আলহামদুলিল্লাহ, আর না পারলে আপনাদের কাছে সময় নিব, আমি পড়াশোনা করে জানাবো। যেটা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুমুল্লাহ, আল্লাহ তাদের সবাইকে জান্নাত দান করুন। তাদের সকলের আদর্শ এটাই ছিল। ইমাম মালিক মদিনার সবচেয়ে বড় আলেম। গোটা পৃথিবীতে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, গোটা পৃথিবীতে হাদিসের সব কিতাবের আগে যে কিতাবটা লেখা হয় সেটা হলো ইমাম মালিকের কিতাব। বুখারীর আগে লেখা মুয়াত্তা মালিক। ইমাম বুখারী সহিহ বুখারী লিখতে সময় নিয়েছে 16 বছর।
16 বৎসর গবেষণা করে 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 3 লক্ষ হাদিস, 3 লক্ষ থেকে 1 লক্ষ, 1 লক্ষ থেকে মাত্র 6,000 কিছু, 6,000 কিছু থেকে যেগুলো পুনরাবৃত্তি হয়েছে ওটা বাদ দিলে মাত্র 4,000। ইমাম বুখারী 6 লক্ষ থেকে 3 লক্ষ, 3 লক্ষ থেকে 1 লক্ষ, 1 লক্ষ থেকে মাত্র 4,000 হাদিস যাচাই বাছাই করে দীর্ঘ 16 বছরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় শুয়ে প্রত্যেকটা হাদিস বুখারী শরীফে লেখার আগে, প্রত্যেকটা হাদিস বুখারী শরীফে ইমাম বুখারী লেখার আগে 2 রাকাত সালাতুল ইস্তিখারা পড়তেন। বুখারীর হাদিস 2 রাকাত সালাতুল ইস্তিখারা পড়ে তিনি ঘুমিয়ে যেতেন। আল্লাহর পক্ষ থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে বলা হতো, জানানো হতো, তাকে ইলহাম করা হতো, হাদিসটা ঠিক আছে, তুমি তোমার কিতাবে লিখো। ঘুম থেকে উঠে ইমাম বুখারী তারপরে সেই হাদিসটা তার কিতাবে লিখতেন। সুবহানাল্লাহ। এই জন্য গোটা পৃথিবীর হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, গোটা পৃথিবীর সবাই একমত আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহুল বুখারী। পৃথিবীতে আল্লাহর কিতাব কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাবের নাম সহিহ বুখারী। সুবহানাল্লাহ। সহিহ বুখারী সবচেয়ে বিশুদ্ধ কিতাব। এখনো পর্যন্ত আল্লাহর ঘর কাবাতে আমি নিজে দেখেছি, নিজে শুনেছি, আল্লাহর ঘর মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন, সেখানে খতিব সাহেব খুতবায় হাদিস বলার পরে বলে রাওয়াহুল বুখারী, হাদিসটি বুখারী শরীফে আছে, হাদিসটি মুসলিম শরীফে আছে, ইমাম বুখারী হাদিসটাকে সহিহ বলেছেন। এখনো পর্যন্ত আল্লাহর ঘরে খতিবরা খুতবা দেওয়ার পরে বলে হাদিসটা অমুক কিতাবে আছে, কারণ তারাও জানে ফিতনার সময় মানুষকে কথা বলতে হবে দলিল দিয়ে, কারণ মানুষের ঈমান, আল্লাহর নবী বলেছেন এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা সময় আসবে, মানুষ যেমন তার হাতের তালুর মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা, জ্বলন্ত আগুনের অঙ্গার আগুনের টুকরা যেমন মানুষ তার হাতের মধ্যে রাখা কঠিন হবে, দ্বীনের উপর টিকে থাকা তত কঠিন হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, ইসলামের উপর, সঠিক দ্বীনের উপর, হালাল হারামের উপর টিকে থাকা তত কঠিন হয়ে যাবে। এই জন্য দ্বীন মানতে হবে, কোরআন এবং সুন্নাতে একটু পড়াশোনা করতে হবে। প্রিয় ভাইয়েরা, মদিনার ইসলাম, মদিনার ঈমানকে কবুল করার চেষ্টা করতে হবে। 3টা পদ্ধতি বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম আয়াত যেটা নাজিল করেছেন, 30 নম্বর পারা সূরাতুল আলাকের 1 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়েন। আল্লাহ প্রথমেই নবীকে পড়তে বলেছেন। 26 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, ফা'লাম, নবী আগে জানেন, বিদ্যা অর্জন করেন। তাহলে আল্লাহ নবীকে পড়তে বলেছেন, আল্লাহ নবীকে বিদ্যা অর্জন করতে বলেছেন। আগে পড়তে হবে, আগে বিদ্যা অর্জন করতে হবে, এরপরে মানতে হবে। আপনি জ্ঞান অর্জন না করে যদি মানেন, আমি বলেছিলাম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আমরা আল্লাহর কাছে একটা দোয়া করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার সাহায্য চাই, আপনার কাছে আমরা আপনার ইবাদত করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের পথে, সিরাতে মুস্তাকিমের পথে পরিচালনা করেন। এরপর আমরা কি বলি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে আমাদেরকে পরিচালিত করেন যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। তারা কারা? তারা সাহাবী, তারা তাবী, তারা তাবী, তারা জান্নাতি। যারা আপনার ইবাদত করে যারা জান্নাতি হয়েছে, আপনি তাদের পথে আমাদেরকে পরিচালিত করেন। আল্লাহ না না না, গায়রিল মাগদুবি আলাইহিম, যাদেরকে আপনি গজব দিয়েছেন, ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন, তাদের পথে নয়। আপনি এখনই তাফসীর খুলে দেখেন, মাগদুব আলাইহিম মানে ইহুদি, ওয়ালাদ-দাল্লিন মানে খ্রিস্টান। আল্লাহ এখানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আমরা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে, ইহুদি খ্রিস্টানদের মতো যেন না হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করি। কেন? ইহুদিরা অনেক বিদ্যা অর্জন করেছিল, কোনো আমল করে নাই, এই জন্য তারা ধ্বংস হয়ে গিয়েছে। আর খ্রিস্টানরা কোনো বিদ্যা ছিল না, তারা বিদ্যা অর্জন করার প্রয়োজন মনে করতো না। আরে এটা তো ভালো কাজ, আরে এটা তো অমুক করেছে, আরে এটা অমুক তমুক করেছে, আরে এটা তো আমাদের আলেমরা করেছে, আরে বড় হুজুর করেছে, এই করেছে, সেই করেছে। তারা জ্ঞান অর্জন করার প্রয়োজন মনে করতো না। এই জন্য না জেনে, না বুঝে, বিদ্যা অর্জন না করে তারা আমল করার কারণে, প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আমি আপনি আল্লাহর কাছে দোয়া করি। তাহলে আমরা কেন একটু বিদ্যা অর্জন করার চেষ্টা করি না? 3 ভাবে বিদ্যা অর্জন করবেন। 1, যদি সরু সরায়া ক খ রস্যি দীর্ঘি পড়াশোনা একটু হলেও বাংলা পড়তে
পারেন, আলহামদুলিল্লাহ আপনি বাংলা পড়া হলেও আপনি একটু বিদ্যা অর্জন করার চেষ্টা করেন। আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে এখনো পর্যন্ত আল্লাহর নিয়ামত ইউটিউব, ফেসবুকে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআন এবং সুন্নাহর মাসলা আপনি পেয়ে যাবেন। এটাও যদি আপনার জন্য কষ্ট হয় তাহলে আপনাকে সর্বশেষ পরামর্শ দিচ্ছি, সহিহ বুখারী 2 নম্বর খণ্ড 1876 নম্বর হাদিস, 1877 নম্বর হাদিস, দুইটা হাদিস। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা, কোরআন এবং সুন্নাহ, ইসলাম এবং ঈমান এটা মদিনায় ফিরে যাবে, মদিনায় ফিরে যাবে। কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, যেমন সাপ তার গর্তে ফিরে যায়। বোঝা যাচ্ছে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ সঠিক ইসলাম যদি পাওয়া যায় মদিনার মাটিতে পাওয়া যাবে। এরপরে আপনি পাবেন তিরমিজি শরীফের হাদিস, মেশকাত শরীফের হাদিস, তিরমিজি এবং মেশকাত হাদিস নাম্বার 159। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাদ দীনা বাদা গরীবান, ইসলামটা দিনটা অল্প কয়েকজন মানুষের মাধ্যমে মদিনা থেকে শুরু হয়েছে। আল্লাহর নবী বলছেন, এই যে ইসলাম আজকে পৃথিবীতে এত বিক্ষিপ্ত বিস্তীর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ আজকে প্রায় যে পৃথিবীতে 350 কোটি 400 কোটি মুসলমান রয়েছে, প্রায় 350 কোটির মতো, প্রায় 400 কোটির মতো মুসলমান রয়েছে, আলহামদুলিল্লাহ এই ইসলামটা অল্প কয়েকজন মানুষ দিয়ে মদিনার মাটি থেকে শুরু হয়েছে। কিয়ামতের আগে আবার এই ইসলাম মদিনায় চলে যাবে। প্রিয় ভাইরা, যারা বলতে চাচ্ছি আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার ইবাদত বন্দিগুলোর যদি জাস্টিফাই করতে চান, আপনি যদি ওখানে যাওয়ার সামর্থ্য না রাখেন, অন্তত পক্ষে প্রত্যেক ওয়াক্তে মদিনার নামাজ, মদিনার প্রত্যেকটা ইবাদত, জুমার খুতবা, তারাবির সালাত, এরপরে আপনার অন্যান্য ইবাদতগুলো মক্কা এবং মদিনার প্রত্যেকটা ইবাদত লাইভ অনুষ্ঠানে দেখানো হয়। আপনারা লাইভ দেখতে পাবেন, সরাসরি সম্প্রচার হচ্ছে। সেখানে তারা ইসলাম কিভাবে মানছে, তাদের ভিতরে কত উদারতা, কারোর মধ্যে কোনো মারামারি নেই। যে নাভির নিচে ধরে তাতেও সমস্যা নেই, বুকে ধরে তাতেও সমস্যা নেই, হাত ছাড়লেও সমস্যা নেই, জোরে বললেও সমস্যা নেই, আস্তে বললেও সমস্যা নেই। এইগুলো সমস্যা শুধু আমরা আমাদের বাংলাদেশে তৈরি করেছি। এগুলো সুন্নত বিষয়, মুস্তাহাব বিষয়। বহুদিন আমি আপনাদেরকে বলেছি এই সব বিষয় নিয়ে মুসলমানদের মনোমালিন্য করা ঠিক নয়। আল্লাহ হিংসাকে হারাম করেছেন। নামাজে নিচে ধরা উপরে ধরা সুন্নত, সুন্নত আমল করলে নেকি পাবেন, না করলে গুনাহগার হবেন না, অস্বীকার করলে ঈমান থাকবে না। আমল করবেন নেকি পাবেন, আমল করবেন না নেকি পাবেন না, অস্বীকার করতে পারবেন না, ঠাট্টা করতে পারবেন না, তাহলে সমস্যা আছে। এই সুন্নত আমল নিয়ে আজকে আমরা বাংলাদেশের মুসলমানরা তারা আজকে কত মারামারি করছে, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এজন্য বলি আমাদের এই সমস্ত দেশে কোনো হিংসা নেই। আমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সকলে আমরা দিনী ভাই ভাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে কোনো হিংসা নেই। সকলের নামাজ, রোজা, হজ, যাকাত কবুল করার মালিক আল্লাহ। আমি কাউকে সঠিক বেঠিক বলতে পারি না। আমি শুধু একজন ছাত্র হিসাবে কোরআন এবং হাদিসের কথা আপনাকে বলতে পারি। আর আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি এটার দায়িত্ব আপনার। আপনি আজকে গিয়ে হিসাব করবেন, আজকে গিয়ে মিলাবেন যে দলিল দিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। যে প্রশ্ন করেন, আমরা কি কোনো মাযহাবের অনুসরণ করতে বাধ্য? যদি না করতে হয় তাহলে কেন করব? চমৎকার প্রশ্ন করেছেন আমাদের এক দিনী ভাই। আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুন, আল্লাহ তাকে জান্নাত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা কি মাযহাবের অনুসরণ করতেই হবে, করা বাধ্য? যদি করা বাধ্যই হয় তাহলে কেন বাধ্য, দলিল কি? আর যদি না করলেও চলে, সেটার দলিল কি? প্রশ্নটা আমি আইডিয়া সুন্দর করে বললাম। প্রিয় ভাইরা, প্রথম প্রশ্ন, মাযহাব মানতে কি আমরা বাধ্য? দেখেন, মাযহাব শব্দটা কি? মাযহাব শব্দটা আরবি শব্দটা বোঝার জন্য আমি আপনাকে একটা আরবি ডিকশনারির কথা বলি। এটা আপনারা যেই কোনো আরবি একটা লাইব্রেরিতে গেলেই পাবেন। মিসবাহুল লুগাত প্রসিদ্ধ একটা ডিকশনারি, 62 নম্বর পৃষ্ঠা খুলবেন। মাযহাব মানে জীবন চলা, রাস্তাঘাট ইত্যাদি, মানে জীবন চলার একটা প্রক্রিয়া, একে বলে মাযহাব। প্রিয় ভাইরা, মাযহাব শব্দটি কোরআন এবং সুন্নাহ মানতে হবে, মানা জরুরি, এ ধরনের কোনো কিছু আসে নাই। আবু দাউদের প্রথম 1 নম্বর হাদিস, আবু দাউদের 1 নম্বর হাদিস, এই হাদিসে মাযহাব শব্দটির ব্যবহার হয়েছে।
এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মাযহাব শব্দটির ব্যবহার হয়েছে। হাদিসটি এভাবে আসছে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহাবাল মাযহাবা ফাআবাদা, আল্লাহর নবী যখন মাযহাবে যেতেন তখন দূরে চলে যেতেন। এখানে মাযহাব মানে টয়লেট, এখানে মাযহাব মানে পেশাবখানা, এখানে মাযহাব মানে শৌচাগার। যদি বিশ্বাস না হয় এই জন্য আমি বললাম আমাকে কিছু বলার আগে আজকে আপনারা মিসবাহুল লুগাত আরবি ডিকশনারি বাংলা বাজারে পাওয়া যাবে, সিলেট কুদরতুল্লাহ মার্কেটে পাওয়া যাবে, আমাদের সুনামগঞ্জে এখানে পাওয়া যাবে। মিসবাহুল লুগাতের 62 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন যে মাযহাব শব্দ অর্থ হলো জীবন চলার রাস্তা, ঘাট, পথ ইত্যাদি। সুন্দর অর্থ, কোনো সমস্যা নাই, সুন্দর অর্থ। কিন্তু মাযহাব শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার হতে পারে। মাযহাব মানে যাওয়ার জায়গা। আবু দাউদের প্রথম হাদিস, তিরমিজিতে আসছে, নাসাইতে আসছে, ইবনে মাজাতে আসছে, প্রায় 6টা কিতাবে হাদিসটা আসছে। এখানে মাযহাব শব্দের অর্থ ধরেছে টয়লেট, পেশাবখানা, শৌচাগার ইত্যাদি। আমি সেটা বলছি না, মানে মাযহাব যে বিভিন্ন অর্থে ব্যবহার এটা বললাম। এবার চলেন, মাযহাব কি মানতেই হবে? এটা মানা কি জরুরি? কেউ যদি মাযহাব না মানে তাহলে সে কি কাফের হয়ে যাবে? প্রিয় ভাইরা, বিষয়টা এমন নয়। একটু আমার প্রতি একটু 5 থেকে 6 মিনিট ভালো করে খেয়াল করেন। আমার বক্তব্য নেবেন না নেবেন সেটা আপনার বিষয়। একটু আপনাদের সন্তান হিসাবে 5 থেকে 6টা মিনিট একটু ভালো করে তাকায় থাকেন, বিষয়টা বোঝানোর চেষ্টা করি। মাযহাব দেখেন, ইসলাম ধর্মে কোনো জিনিস কি ফরজ করতে হলে ফরজ আল্লাহর বিধান লাগবে কোরআন থেকে, অথবা আল্লাহর নবীর হাদিস লাগবে। যদি বলেন আপনি মাযহাব মানা ফরজ, মানতেই হবে, তাহলে কিন্তু কোরআনের একটা আয়াত দিয়ে দলিল দিতে হবে, অথবা হাদিস দিয়া, অথবা সাহাবী দিয়া, অথবা তাবি দিয়া, অথবা এগুলো বাদ দিয়েও ইমাম, 4 ইমাম তারাই কি বলেছেন মাযহাব মানো? এটা তাহলে দেখেন, কোরআন মাজিদে আমার পড়াশোনায় কোনো আয়াতে মাযহাব মানা জরুরি এ কথা আল্লাহ বলে নাই। 2, গোটা কোন হাদিসের মধ্যে আল্লাহর নবী কোন মাযহাব মানতে হবে, এই মাযহাব মানো, এই কথা আল্লাহর নবী বলেন নাই। 3, যদি মাযহাব মানা জরুরি ছিল তাহলে আল্লাহর নবীর মাযহাব কোনটা ছিল? মাযহাব মানা যদি জরুরি ছিল, সাহাবায়ে কেরামগণ কোন মাযহাবকে মানতেন, তাবিঈনগণ কোন মাযহাবকে মানতেন, তাবিঈনগণ কোন মাযহাবকে মানতেন? এবার চলেন, মাযহাবটা যেভাবে আসছে, প্রসিদ্ধ ইমাম, আমাদের প্রাণপ্রিয় ইমাম, যাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, যিনি মুসলিম উম্মার জন্য দিন রাত পরিশ্রম করেছেন, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দিন রাত পরিশ্রম করে 84,000 মাসআলা মুসলিম জাতির জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উপহার দিয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার গোটা জীবন থেকে কেউ একটা বাক্য দিয়েও প্রমাণ করতে পারবে না যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে গেছেন এই যে 84,000 মাসআলা দিয়ে গেলাম, এগুলো তোমরা 100% মানো, মানতে হবে, এটা আমার মাযহাব, এই মাযহাব জান্নাতে নিয়ে যাবে, এটাই ঠিক আছে। এই কথা ইমাম আবু হানিফা কোথাও বলে যান নাই, কোথাও না। যদি কেউ দেখাতে পারেন, আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো, সারা জীবন আমি তার ছাত্র হিসেবে থাকবো। কেউ যদি দেখাতে পারেন, কেউ যদি প্রমাণ করতে পারেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 84,000 মাসআলা মুসলিম জাতির জন্য উপহার দিয়ে গিয়েছেন, আর বলে গিয়েছেন পৃথিবীর মুসলিমরা, আমি ইমাম আবু হানিফা বলছি, আমার মৃত্যুর পরে আমাকে কেন্দ্র করে একটা মাযহাব তোমরা বানিও, এই যে 84,000 মাসআলা দিয়ে গেলাম, এটাই শরীয়ত, এটাই তোমরা মানো, এটাই তোমরা মূল্যায়ন করো, এটা 100% ঠিক আছে, এই কথা ইমামে আযম ইমাম আবু হানিফা বলে যান নাই। যদি কেউ প্রমাণ করতে পারেন বলে গিয়েছে, তাহলে আমি তার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো এবং আমি তার কাছে একজন ছাত্র হিসাবে থাকবো, তাকে শ্রদ্ধা করব। বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন একটু খেয়াল করেন। ইবনে আজকে খুলবেন, আমার কথা মিথ্যাও হতে পারে, কারণ আমি তো আপনাকে ধোঁকা দিতে পারি। আজকে এই মুহূর্তে দেখতে পারেন, বাসায় গিয়ে দেখবেন। ইবনে আবিদিনের হাসিয়া 1 নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন পৃথিবীর যেই প্রান্তে কোনো হাদিস সহি প্রমাণিত হবে, যে হাদিসটা সহি, ফাহুয়া মাযহাবি, জেনে রাখো সেটাই আমি ইমাম আবু হানিফার মাযহাব। সুবহানাল্লাহ। যদি তোমার কাছে একটা বিশুদ্ধ হাদিস পাওয়া যায় যে এই হাদিসটা সহি, ওই হাদিসটা ছেড়ে দিও না, ওটাই আমি ইমাম আবু হানিফার মাযহাব। সুবহানাল্লাহ। 2 নম্বর দলিল বাহরুর রায় 6 নম্বর খণ্ড 293 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, হারামুন আলা মান
মান লাম ইয়ারিফ দালিলি আই ইফতিয়া বিকালামি, যারা আমার কথা দিয়ে দলিল দেয়, ইমাম আবু হানিফা বলেছেন তাই আমি এটি বিশ্বাস করি, ইমাম আবু হানিফা এটা ওনার মাসআলা তাই আমি এটা আমল করি, এইভাবে যারা আমল করে বিশ্বাস করে ফতোয়া দেয়, এদের আমল করা বিশ্বাস করা সব হারাম। ইমাম আবু হানিফা নিজে হারাম বলেছেন। কেন? তিনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত লাম ইয়ারিফ দলিলি, আমি যে কথাটা বললাম এই কথাটা কোরআনের কোন আয়াত, হাদিস থেকে কোন হাদিস দিয়ে বলছি, এটা না জানা পর্যন্ত আমার কথা দিয়ে দলিল দেওয়া হারাম হারাম হারাম। ইমাম আবু হানিফা হারাম করে দিয়েছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল ফুল্লান ফিল ইকাস 50 নম্বর পৃষ্ঠা খুলবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইদা কুলতু কওলান, আমি যখন কোনো ফতোয়া দিব, ও কওলি ইখালিফু কিতাবাল্লাহ, আমার ফতোয়া যদি কোরআন হাদিস আল্লাহর নবীর আদর্শের সাথে অমিল হয়, কারণ সব বিদ্যা যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে ছিল তা নয়, উনিও একজন মানুষ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, যদি আমার কোনো বিষয় কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, ফাতরুকু কওলি, তোমরা আমার কথাটা দেওয়ালে নিক্ষেপ করো, আল্লাহর নবীর কথা আল্লাহর কথা তোমরা মেনে নাও। তাহলে আপনি বলেন, আমি শেষ করি তারপর বুঝবেন, খালি একটু খেয়াল করেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অন্যতম ছাত্র আবু ইউসুফ তারিখে বাগদাদ 3 নম্বর খণ্ড 554 নম্বর পৃষ্ঠা খুলবেন। তারপরে আত-তাকলিদ ওয়া হুকমুহু ফি জিল কিতাব ওয়াস সুন্নাহর 20 নম্বর পৃষ্ঠা খুলবেন। ইমাম আবু হানিফার ছাত্র আবু ইউসুফ, টিচার বক্তব্য দিচ্ছেন, ছাত্র লিখছেন, ইমাম আবু হানিফা তার ছাত্রকে বলছে, ওয়াই হাকি আবা ইয়াকুব, আবু ইউসুফ তুমি ধ্বংস হয়ে যাও। আর ব্যাপারটা কি, তুমি যে সবসময় লিখতেই থাকো, লেখো কি লিখতেছো তুমি? ইমাম আবু হানিফা তার ছাত্রকে বলতে, তুমি কি লিখো, ব্যাপারটা কি, তুমি সবসময় লিখতেই থাকো। তখন ইমাম আবু হানিফা বললেন, লা তাকতুব কুল্লাম্মা তাসমাউ মিন্নি, শোনো শোনো, তুমি আমার ছাত্র, আমার কাছ থেকে যা শোনো সব লিখে রেখো না। ফা ইন্নানি বাশার, কারণ আমি একজন মানুষ। নাকুলুল কওলাল ইয়াউমা, আমি আজকে এক বক্তব্য দিব, ওয়া নারজিউ আনহু গাদা, আগামীকাল সকালে যদি দেখি আমার বক্তব্য কোরআন হাদিসের সাথে মিল নাই, আমি নিজেই সেই কথাকে দাম দেই না, তুমি খাতায় লিখো কেন? আল্লাহু আকবার। কি বলবেন আপনি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রত্যেকটা কথা বলে উনি কোনো মাযহাব তৈরি করে যাননি, আমার মাযহাবকে মানো এই কথা উনি বলে যাননি, বরং এই মাযহাবটা আমরাই তৈরি করেছি। সংক্ষিপ্ত আকারে বলছে, আরেকদিন জুমার খুতবা দিব। আল মাজমু' 1 নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠা খুলবেন। ইবনে আবি হাতিম 93-94 নম্বর পৃষ্ঠা খুলবেন। ইবনে আব্দুল বার ফিল জামে 2 নম্বর খণ্ড 32 নম্বর পৃষ্ঠা খুলবেন। আল মানাকিব 182 নম্বর পৃষ্ঠা খুলবেন। ইবনে আবিদিন হাসিয়া 1 নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠা খুলবেন। আল ফুল্লান ফিল ইকাস 50 নম্বর পৃষ্ঠা খুলবেন। আত তাকলিদ ওয়া হুকমুহু ফি জিল কিতাব ওয়াস সুন্নাহর 20 নম্বর পৃষ্ঠা খুলবেন। বাহারুর রায় 6 নম্বর খণ্ড 293 নম্বর পৃষ্ঠা খুলবেন। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর সাক্ষী রেখে বলতেছি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, আল্লাহর কসম করে বলছি, আমাকে আমার আল্লাহ যতটুকু অল্প পরিমাণ বিদ্যা দিয়েছেন, আজকে 13, 14, 15 বছর চলছে পড়াশোনা, এখনো পর্যন্ত মদিনা ইসলাম ইউনিভার্সিটি পড়াশোনা করি, আমার বিদ্যাকে আমি বিদ্যার আলোকে বলছি, এই 4 ইমামের কোন ইমাম এই কথা বলে যাননি, আমি যেটা বলেছি সেটাই মাযহাব, আমি যেটা বলেছি সেটাই তোমরা মানো, আমি যেটা বলছি এটাই শরীয়ত, এটা একজন ইমাম বলে নাই, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, বরং প্রত্যেকটা ইমামের বক্তব্য কোরআন এবং হাদিস, এটাই হলো মাযহাব, তোমরা কোরআন এবং হাদিসকে মানো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা, আরেকটা জ্বলন্ত বাস্তব প্রমাণ মানে হাদিস। এতক্ষণ যেগুলো বললাম ইমামদের কথা, এটা আপনি একটু খেয়াল করেন তাহলে বুঝবেন। আমি মোটামুটি শেষের দিকে যাচ্ছি, আরো 3 থেকে 4টা মিনিট একটু ভালো করে খেয়াল করেন। বুখারী শরীফের, এখন দেখতে পারেন এখানে আছে বুখারী, ওখানে আছে, 7352 নম্বর হাদিস। বুখারী শরীফের 7352 নম্বর হাদিস। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন, একটু খেয়াল করেন। আল্লাহর নবী বলেছেন, ইদা হাকামাল হাকিম, যখন কোনো ইসলামিক স্কলার মানে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, যারা ইসলামিক স্কলার, বড় বড় ইমাম, মুস্তাহিদ, যাদেরকে আল্লাহ অনেক বিদ্যা দিয়েছিলেন, এরা যখন ইসলামের কোনো বিধান নিয়ে রিসার্চ করবে, গবেষণা করবে, মাসআলা বের করবে, আল্লাহর নবী বলতেছেন,
ইন আসাবা, মাসআলা বের করতে গিয়ে যদি সঠিক মাসআলা বের করে, ফালাহু আজরান, তাহলে ইমাম যারা বের করলেন তাদের জন্য 2টা নেকি। ওয়া ইন আখতা, আর যদি ইমামরা ইজতিহাদ করতে গিয়ে মাসআলা বের করতে গিয়ে ভুল করে, ফালাহু আজরুন, তারপরও ইমামদের জন্য 1টা নেকি আছে। সুবহানাল্লাহ। আপনারা হাদিসটার অনুবাদ শুনেছেন, এবার বোঝেন। আল্লাহর নবী বললেন, ইমামগণ, মুস্তাহিদগণ, ইসলামিক স্কলারগণ কোরআন এবং সুন্নাহর মাসআলা গবেষণা করে যখন জাতিকে দিবে, যেমন আমাদেরকে তারা দিয়ে গিয়েছেন, জাতিকে যখন দিবে, মাসআলা বের করতে গিয়ে যদি তাদের ভুল হয় তাহলে 1 নেকি, সঠিক হলে 2 নেকি। আল্লাহর নবী তিনিই তো বলে গিয়েছেন যদি ভুল হয় তাহলে 1 নেকি। তার মানে বিবরণে বোঝা যাচ্ছে তাদের ভুল হবে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাদের ভুল হবে। তাদের যদি ভুল না হতো তাহলে আল্লাহর নবী কেন বলেন ভুল হলেও 1টা নেকি? বোঝাতে পারি নাই। আল্লাহর নবী বলছেন ইমামরা রিসার্চ করতে গিয়ে ভুল হলে 1 নেকি, সঠিক হলে 2 নেকি। আমি বলতে চাচ্ছি আল্লাহর নবী তো বলে গেছেন তাদের ভুল হবে, ভুল হবে বলেই তো 1 নেকির ঘোষণা দিয়েছেন। বুঝেন নাই? তাদের যে ভুল হবে রিসার্চ করতে গিয়ে, এই জন্য তো আল্লাহর নবী বুখারী শরীফ হাদিস বলছে ভুল হলেও তারা 1 নেকি পাবে, কারণ তারা ইলম নিয়ে গবেষণা করেছে, সময় ব্যয় করেছে। তার মানে তাদের যে ভুল হবে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে ভুল হবে, হবে যে কথা আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে তাদের ভুল হতে পারে। তাহলে প্রিয় ভাইয়েরা, এখন আমি যদি বলি যে আমি টাটকা একজন হানাফি, কথার কথা যে আমি টাটকা একজন হানাফি, আমি আর কোনো মাযহাব মানব না, শুধু হানাফি মাযহাবে মানবো, তার মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেই কথাগুলো বলে গেছেন সেটাই আমি মানবো, আমি হানাফি মাযহাবে তাকলিদ করি। তাহলে কিন্তু আপনি ওই যে আল্লাহর নবী বলছেন যে ইমাম আবু হানিফা, ইমামদের ভুল হতে পারে, ভুল হবে বলে 1টা নেকি পাবে, তার মানে আপনি যদি 100% হানাফি মাযহাব মানেন তাহলে আপনি কিন্তু 100% সঠিকটা পাচ্ছেন না। কারণ আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী পৃথিবীতে যত স্কলার আসবে, স্কলাররা রিসার্চ করতে গিয়ে তারা ভুল করবে, এ কথা আল্লাহর নবী বলে গিয়েছেন। আর ইমাম আবু হানিফা তিনি নিজেই নিজের সম্পর্কে বলেছেন, আর তাকলিদ হুকমু ফি যিল কিতাব 20 নম্বর পৃষ্ঠাতে, না 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 না, আমার সব কথা লিখো না, ফা ইন্নানি বাশার, আমি মানুষ, আজকে এক কথা বলি কালকে সেই কথা পাল্টায় ফেলাই। দেখেন আল্লাহর নবীর কথা ইমামে আজমের কথার সাথে মিল আছে কিনা। আল্লাহর নবী বলছেন ভুল হবে, ইমাম আবু হানিফা বলছে আরে আমি তো তোমাদের মতো মানুষ, আমার সব কথা লিখো কেন, আমার কথা কোরআন সুন্নাহর সাথে মিললে মানবা, না মিললে মানবা না, এই কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। এখন আপনি যদি বলেন আমি টাটকা হানাফি, হানাফি মাযহাব ছাড়া আর কোনো মাযহাব মানবো না, তাহলে কিন্তু আপনি সঠিক কিছু বিষয় থেকে বঞ্চিত হবেন। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ইজতিহাদ করতে গিয়ে তার কিছু ভুল হতে পারে। যেমন কয়েকটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেখাই, খুলেন। আমাদের হানাফি মাযহাবের সবচাইতে গ্রহণযোগ্য কিতাব, যেই কিতাবের ভূমিকায় 3 নম্বর পৃষ্ঠায় লেখা আছে আল হিদায়া কাল কোরআন, হেদায়া কোরআনের মতো। এটা আমি একটা তথ্য পেয়েছি, এখন যেটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। হিদায়া কিতাবটি আমাদের হানাফি মাযহাবের সবচাইতে গ্রহণযোগ্য একটা হানাফি মাযহাবের কিতাব। আল হিদায়া কিতাবটা খুলেন, 1 নম্বর খণ্ড 1401 হিজরিতে প্রিন্ট হয়েছে। 1 নম্বর খণ্ড 1401 হিজরিতে ছেপেছে, প্রিন্ট হয়েছে। 516 নম্বর পৃষ্ঠা খুলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন সূরা নিসার 23 নম্বর আয়াতে এখানে অনেকগুলো মহিলাদেরকে বিবাহ করা হারাম করেছেন। আপনারা জানেন, মা বোন এই সেই অনেকগুলো হারাম করেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যদি কেউ এই সমস্ত মেয়েদেরকে বিবাহ করে জৈন খোদা মেটায় তাহলে তাদের কোনো কাফফারা নাই, তাদের কোনো কাফফারা দিতে হবে না। ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল বলছে কাফফারা দিতে হবে। তাহলে দেখেন ইমাম আবু হানিফা হলেন সবচেয়ে বড় ইমাম, উনি শিক্ষক, ওনার মাসআলা একদিকে, ছাত্রর মাসআলা আরেক দিকে। উনি বলছেন বিবাহ করে যৌন খোদা মেটালে কোনো কাফফারা নাই, এরা বলছে দিতে হবে। দেখেন 2 নম্বর আল হিদায়া খণ্ড নম্বর 1 1401 হিজরিতে প্রিন্ট হয়েছে, 516 নম্বর পৃষ্ঠা। ওখানে লেখা আছে যদি কোনো স্বামী তার স্ত্রীর পিছনের রাস্তা ব্যবহার করে, পিছনের রাস্তা ব্যবহার করা হারাম, যদি কেউ করে তাহলে আল্লাহ তাকে অভিশাপ দেন। ওখানে লেখা আছে কেউ যদি তার স্ত্রীর পিছনের রাস্তা বায়ুপথে সহবাস করে তাহলে তাকে কোনো কাফফারা দিতে হবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসআলা, আর তারই ছাত্র তারা বলছে দিতে হবে। এইভাবে অনেকগুলো আছে। কোরআনুল কারীমের একটা বিষয় বলি, এগুলো ইখতিলাফ।
কোরআনুল কারিমে এবং গোটা পৃথিবীর সকল বিদ্বান একমত যে ইমান বাড়ে এবং কমে। ইমান জিনিসটা বাড়ে এবং কমে, মানে আপনি ভালো কাজ করলে ইমানটা বেড়ে যাবে, ইমান বাড়ে কমে না। মানুষের মন মানসিকতা, ইমান সবসময় এক থাকে না। ইমান যদি না বাড়তো না কমতো তাহলে ইবলিসের ইমান আর আমার ইমান এক হয়ে যেত। কারণ ইবলিসও কিন্তু আল্লাহরে বিশ্বাস করে, ইবলিসও আল্লাহরে সিজদা দিত, সে যে কোনো কারণে অন্যায় করেছে। তাহলে যদি বলেন ইমান বাড়েও না কমেও না, তাহলে কিন্তু এটা ঠিক হবে না। গোটা পৃথিবীর সকল আলেমরা একমত ইমান বাড়ে এবং কমে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে ইমান বাড়েও না কমেও না, ইমাম বসিত। আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহর নবী বলেছেন ইমামদের ভুল হতে পারে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলছেন আমি মানুষ, আমার ভুল হয়, আমার সব কথা নিও না। আর এখানে দেখেন গোটা পৃথিবীর সকল বিদ্বানরা একমত প্রায় ইমান বাড়ে এবং কমে। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসাল ইমাম বসিত, ইমান বাড়েও না কমেও না, যেমন আছে তেমন থাকে। আপনি যদি বলেন আমি একজন কঠোর হানাফি, তাহলে আপনি কিন্তু এই ভুল বিষয়টা মেনে নিতে হবে। অথচ এই ভুল বিষয়ের বিরুদ্ধে কোরআনের অনেক আয়াত আছে। একটু হিসাব করেন, কোরআনুল কারীমের 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন ইমান বাড়ে এবং কমে। 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন ইমান বাড়ে এবং কমে। তারপরে 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন ইমান বাড়ে এবং কমে। 11 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরা তওবা ইমান বাড়ে এবং কমে। 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন ইমান বাড়ে এবং কমে। 15 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন ইমান বাড়ে এবং কমে। 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন ইমান বাড়ে এবং কমে। 26 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা ইমান বাড়ে এবং কমে। অসংখ্য দলিল। 29 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সেখানেও আছে যে ইমান বাড়ে এবং কমে। কোরআনের এবং হাদিসের অসংখ্য দলিল থেকে প্রমাণ হয় ইমান বাড়ে এবং কমে। মনে করেন এই মাসআলাটি নিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজতিহাদ করেছেন। ইজতিহাদ করতে গিয়ে মনে করেন উনি যেমন পেরেছেন, উনি বলছেন উনি জাতির জন্য একটা ডিসিশন দিয়েছেন যে না ইমান বাড়ে না কমে না, অথবা এটা ওনার ভুল হয়েছে, যেমন আল্লাহ নবী বলেছেন। এখন যদি আপনি বলেন আমি একজন কঠোর হানাফি, তাহলে কিন্তু আপনাকে এই ভুলগুলো মেনে নিতে হবে, এই ভুলগুলো আপনাকে মেনে নিতে হবে, কারণ আপনি কঠোর হানাফি বলেছেন। এরপরে দেখেন, যদি কোনো ছেলে কোনো মেয়েকে পালিয়ে নিয়ে বিবাহ করে, ভাগায়া বিবাহ করা, তাহলে এই ক্ষেত্রে সবাই একমত আল্লাহ নবীর হাদিস যে যদি মেয়ের গার্ডিয়ান সন্তুষ্ট না থাকে, মেয়ের বাবা, বিবাহ বাতিল 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 বাতিল। আল্লাহ নবী 3 বার বলছেন বাতিল। ইমাম আবু হানিফা বলছে বিবাহ হয়ে যাবে। তাহলে আপনি বলেন যে যদি বলেন যে আমি 100% হানাফি মাযহাব মানি, তাহলে এই ভুল তথ্যটি আপনাকে মেনে নিতে হবে। এমনকি সৌদি আরবের ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ডের সাবেক বড় মুফতি শাইখ বিন বাস, শাইখ সালেহ আল উসাইমিন, তারা এই যে নামাজে রফুল ইয়াদাইনের হাদিস, নামাজে 4 জায়গায় রফুল ইয়াদাইন করা যায়, সহিহ বুখারী ভারতের প্রিন্ট মূল ভলিউম 102 নম্বর পৃষ্ঠা 83 নম্বর অধ্যায় 1 নম্বর লাইন 726 27 28 29 30 5টা হাদিস বুখারীতে আসছে। মোটামুটি রফুল ইয়াদাইন সম্পর্কে বহু হাদিস আছে। এই আমলগুলো মক্কা মদিনায় এখনো হয়, আমরা দেখেছি। আমি যেহেতু আমি সৌদি আরবে এক মসজিদ ইমাম ছিলাম, ইমামতি করেছি, সেখানে আমি নিজেও করেছি আলহামদুলিল্লাহ। তাহলে রফুল ইয়াদাইনের বহু হাদিস আছে, কিন্তু আমাদের বাংলাদেশে রফুল ইয়াদাইন করতে গেলে একজন আরেকজনকে কাফের মনে করে, অমুসলিম মনে করে, খারাপ মনে করে। তাহলে কি হলো? আমরা তো হাদিস মানতে পারলাম না। প্রিয় ভাইরা, এই ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের অন্তরকে প্রশস্ত করতে হবে। সৌদি আরবের ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ড মাসআলাটা গবেষণা করে বলছে যে মনে হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে রফুল ইয়াদাইনের হাদিসগুলো পৌঁছায় নাই। তারা গবেষণা করতে করতে এতগুলো হাদিস বের করেছে, মনে হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে রফুল ইয়াদাইনের হাদিসগুলো পৌঁছায় নাই। কেন? বর্তমান যুগে যেমন আমাদের লক্ষ লক্ষ, উপরের মাইক বন্ধ করে দিন, শেষ করে দেবো, হ্যাঁ কয়েক মিনিট শেষ করে দিচ্ছি, আপনি আজান দিয়ে দেন, আজান দেন। আচ্ছা, তারপরে তারা সেখানে উল্লেখ করেছেন বর্তমান যে সময়টা, আপনি এখন এই মুহূর্তে গুগলে সার্চ দিবেন রফুল ইয়াদাইন, দেখবেন সব হাদিস আইসা করছে, সহি হাদিসগুলো এখনই চলে আসবে, আমি আপনাকে দেখাতে পারি। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনাদের যুগে এরকম তথ্য প্রযুক্তি ছিল না, তাদের কাছে তো কিতাবাদিও ছিল না, কিতাবাদি তথ্য লেখাই হয় নাই। হাদিস লেখা শুরু হয়েছে 100 হিজরির পরে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম 80 হিজরি, 100 হিজরির পরে হাদিস লেখা শুরু হয়েছে।
তাহলে ওই সময়ে তারা তাদেরকে আল্লাহ যে বিদ্যা দিয়েছেন সেই বিদ্যা অনুযায়ী তারা মাসআলা ইস্তিমবাদ করেছেন, তাদের যে ভুল হতে পারে তারাই বলে গিয়েছেন। এখন যদি আপনি বলেন যে আমি শুধু হানাফি মাযহাবই মানবো, এটা ছাড়া অন্য কোনো মাযহাব মানবো না, তাদেরকে সঠিকও মনে করবো না, তাহলে কিন্তু প্রিয় ভাই এটা আপনি সঠিক করলেন না। বরং সালাফদের নীতি হলো আপনি সকল ইমামকে শ্রদ্ধা করেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল সকলকে শ্রদ্ধা করেন। সকল ইমামের কথা কোরআন এবং সুন্নাহর সাথে যেটা মিলে যাবে আলহামদুলিল্লাহ সেটা আপনি মানেন। প্রিয় ভাইরা, বিশেষ করে আমরা যে আমলগুলো করি, সংক্ষিপ্ত কথা, দীর্ঘ সময় নেই, আমরা যে আমলগুলো করি আল্লাহকে সাক্ষী রেখে বলছি প্রত্যেকটা আমলই কোরআন এবং সুন্নাহ থেকে সমর্থিত। আপনারা যেই কোনো আমল আমার কাছে চাইলে আমি এই মুহূর্তে দলিল দিয়ে দেখাবো। এরপরেও এই আমলগুলো হয় ইমাম আবু হানিফা, হয় শাফি, হয় মালিক, হয় ইমাম আহমদ বিন হাম্বল, চার ইমামের কোনো না কোনো ইমামের আমল আমাদের সাথে মিল আছে। এভাবে হাত ধরা ইমাম শাফির মাযহাবে আছে, রফলে দেন করা শাফির মাযহাবে আছে, জুরে আমিন বলা শাফির মাযহাবে আছে। তাহলে আমরাই তো যারা হানাফি তারা বলি যে চার মাযহাবই ঠিক আছে। যদি মাযহাব চারটাই ঠিক হয় তাহলে আমাদের আমল তো শাফি মাযহাবের সাথে মিলে, তাহলে আপনারা আমাদেরকে খারাপ মনে করে করেন কেন? অনেকেই খারাপ মনে করে, এটা ঠিক নয়। প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত কথায় বলবো, মাযহাব মানা জরুরি নয়, আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই। বরং যেই সবচাইতে খুশির খবর হলো যে ইমামদেরকে কেন্দ্র করে আমরা মাযহাব বানিয়েছি, ওয়াল্লাহি আল্লাহর কসম ওই ইমামরা এগুলো জানেনই না, বলা তো দূরের কথা, তারা জানেনই না যেগুলো মাযহাব বানানো হয়েছে। তাদের মৃত্যুর পরে আল্লাহর নবীর ইন্তেকালের প্রায় 400 বছর পরে, 400 হিজরিতে, 370 বছর পরে 400 হিজরিতে এই মাযহাব তৈরি হয়েছে। ভারতবর্ষের অন্যতম বড় আলেম আল্লামা শাইখুল হিন্দ, উনিও বলেছেন যে এই মাযহাব প্রায় আল্লাহর নবীর ইন্তেকালের 400 হিজরি পরে আসছে। প্রিয় ভাইরা, মাযহাব এটা আমরা তৈরি করেছি, আমাদের মতো আলেমরা তৈরি করেছি। মাযহাব মানা জরুরি এ কথা নয়, বরং সকল ইমামদেরকে শ্রদ্ধা করা জরুরি। আপনি যদি শুধু হানাফি মাযহাব মানেন তাহলে তো শাফিকে শ্রদ্ধা করলেন না, মালিককে শ্রদ্ধা করলেন না, হাম্বলিকে শ্রদ্ধা করলেন না, তাহলে তারা কি অন্যায় করেছে? অন্যায় করে নাই, বরং সবাই সঠিক করেছে, তারা সবাই আল্লাহর কাছে ভালো মানুষ। আমরা সঠিকটা মানার চেষ্টা করব। আজকে আর পারলাম না, সময় খুবই দেরি হয়ে যাচ্ছে, এখানে শেষ করছি। আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি। আমার কোনো কথা যদি ব্যথা পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন, এবং আমাদের এই দার্সে আপনারা নিয়মিত আসবেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, সর্বশেষ কথা, জেনে শুনে বুঝে সজ্ঞানে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে কসম করে বলতেছি, আমি আপনার ইসলাম ইমান নষ্ট করার জন্য আসি নাই। আমি আপনার ইসলাম ইমানকে আল্লাহর বিশেষ অনুগ্রহে পারফেক্ট করার জন্য, মক্কা মদিনার প্রকৃত ইসলাম এবং ইমানকে প্রস্ফুটিত করার জন্য, প্রকাশ করার জন্য এসেছে। আল্লাহর কসম, আমার কোনো ধান্দা নেই, আমার কোনো ব্যবসা নেই, আমি শুধু আল্লাহর সাথে ব্যবসা করি, আমার ব্যবসা হলো জান্নাত। সুতরাং আপনাকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে আমি আমার জান্নাত মূল টার্গেটকে আমি হারাতে চাই না। আলোচনা এখানে শেষ। অনেক মেহমান আসছেন, আমার সম্মানিত শ্রদ্ধেয় আঙ্কেল আব্দুল হান্নান তালুকদার সাহেব এবং আমাদের সম্মানিত মাসুম ভাইয়ের আব্বা, আমাদের শ্রদ্ধেয় মেহমান উনি আসছেন, ফারুক সাহেব, এবং আরো অনেকে আসছেন। আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করুক, আল্লাহুম্মা আমিন। সকলকে সুস্থ রাখুন, আল্লাহুম্মা আমিন। সকলকে নেক হায়াত দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।